সবাই কেমন আছে এই কথাটা বলে কিন্তু আমি একদমই লজ্জা দেবো না, তার কারণ এই গরমে কিন্তু আমরা সবাই মোটামুটি খুবই কষ্ট পাচ্ছি। আমার দাদার মেয়ের মানে মানার কিন্তু অন্নপ্রাশনের রাতের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো চলো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমার মাথায় একটা টেনশন কাজ করছিল যে অনেক মানুষ আসার আগে তোমাদের ভালোভাবে ডেকোরেশনটা দেখানো, তারা হুড়ো করে আমি নিচে এসে তোমাদের এই ডেকোরেশনটা একটু দেখাতে পারলাম। স্টার্টারে কি আইটেম ছিল আমার ঠিক মনে নেই, তবে এটা মনে হয় কোনো চিকেনেরই আইটেম ছিল। দিদি বোন সবাই রেডি, আমাকে তো তোমরা দেখোনি। এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক। গাইস কেমন লাগছে আমায় বলো। আমাদের বাড়ি কিন্তু আন্ডারগ্রাউন্ড আছে, আমাদের যত অনুষ্ঠান হয় সব কিন্তু এই আন্ডারগ্রাউন্ডেই হয়। ঘরে গেছিলাম ভিডিও আর ফটোস তুলতে, নিচে এসে দেখি যারা ইনভাইটেড ছিল অনেকেই প্রায় চলে এসেছে, আর এখানে আমিও কিন্তু চলে এসেছি। গ্র্যান্ড এন্ট্রি বলে কথা, একটু তো ইউনিক হওয়া চাই। আচ্ছা তোমরাই বলো, এটা কি কোনো নিয়ম যে প্রত্যেকটা অন্নপ্রাশনে দেখি বাচ্চারা কান্না করে? কেন বলো তো? কেক কেটে মানাকে নিয়ে চলে আসলাম ঘরে, তার কারণ ও একটুখানি অস্বস্তি বোধ করছিল। সিসিটিভি ফুটেজ থেকে দেখলাম নিচে সবাই ডান্স করছে, আমিও জলদি জলদি এসে ওদের সাথে যোগ দিলাম। এই অনুষ্ঠানে একটু ডান্স না করলে মনে হয় কি যেন একটা করিনি। তোমাদের কি এরকম হয়? লাস্ট ব্যাচ আমরাই ছিলাম জানো তো, জমিয়ে খেলাম, আর রান্নাটা জাস্ট ওয়াও হয়েছিল। গাইস আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে আবার পরে ভ্লগে।